আজকের ধোয়া জামাকাপড়গুলোকে গুছিয়ে রাখছি। আসলে বাড়িতে যখন থাকি তখন কিন্তু নাইটি পরেই থাকি, তোমাদের সামনে নাইটি পরে আসি না। আর এদিকে পর্দাগুলো তো কাচা হয়েছিল, কাচা চলছে। আমি এগুলো না মেশিনে এবারে কাচিনি। যে দিদি আছেন আমাদের বাড়িতে, সহযোগী দিদি, তিনি কেচে দিয়েছেন। আর আমার এই ওয়ার্ড্রব, আমার নিজেরই হাসি পাচ্ছে, রোজ গোছাচ্ছি, রোজ এলোমেলো হচ্ছে, আমি আবার গোছাচ্ছি। কি যে ক্লান্তি লাগে মাঝে মাঝে, না আমার মনে হয় যদি ওয়ার্ড্রব গোছানোর মানে কোনো কোর্স থাকতো তাহলে আমি করতাম। ওয়ার্ড্রব গোছানোর জন্য যে ধরনের স্কিলের প্রয়োজন আমার একটুও নেই। কি করে অগোছালো করা যায় সেগুলো আমার থেকে শেখার মতো বিষয় আর কি। আর এদিকে যে অর্গানাইজারগুলো কিনেছি, কোথায় কি কিনেছি আর কোথায় কি রাখছি আমি নিজেই ভুলে যাচ্ছি। যাই হোক, কিছু পার্সেল এসেছিল, সেগুলোকেই আমি আনবক্সিং করছি। কিন্তু সমস্ত কিছু আমি আনবক্সিং করিনি, আরও দু একটা আমি রেখে দিয়েছি, পরে তোমাদের সঙ্গে দেখাবো। এখন যেটা বেরোচ্ছে না, সেটা অপূর্ব একটা জিনিস। এই দেখো, বুঝতে পেরেছো? এটা একটা ল্যাম্পশেড। আমার না খুব ভালো লেগেছে গো, খুব ভালো লেগেছে। এতটাই ভালো লেগেছে যে আমার একদম ওই যে বলে না, দিল গার্ডেন গার্ডেন হো গেয়া, ওরকম একটা বিষয় হয়েছে আর কি। ভীষণ ভালো লেগেছে। তোমরা এখন দেখতে পারবে, আর দেখে আমাকে বলো কেমন হয়েছে। কমেন্ট খুব একটা বেশি পাই না, কিন্তু কমেন্ট করো, করলে আমার খুব ভালো লাগবে। এইভাবে দেখতে দেখতে পুজো চলে এলো। পুজোতে তোমরা সকলে খুব মজা করো। আর এটা জানো তো, একটা গিফট, একটা উপহার খুব প্রিয় কাছের মানুষের কাছ থেকে আমি পেয়েছি। দেখে একটুখানি আমি ইমোশনাল হয়ে গেছিলাম। বহু বছর পর তার সাথে আমার দেখা। সে যখন আমাকে ভেবে এটি দিল, আমি ভাবলাম যে কি বলবো, একজন বাচ্চা, সে সে এতটা ভেবে আমার জন্য একটা উপহার কিনে রেখেছে, যে আমার সাথে যেদিন দেখা হবে সেদিন সে আমাকে দেবে। এ যেন পরম প্রাপ্তি, আর কি চাই। খুব ভালো লাগলো। এবার যা যা আমি অগোছালো করেছি আর কি, সেইগুলোকে তো এখন গোছাতে হবে, তাই না? চলো সেগুলোই গোছাই। এটাও কিন্তু একটা বিশাল বড় কাজ এই অগোছালো করার পরে। এইগুলোই অগোছালোকে আমি এখন গোছাচ্ছি। আর এদিকে চায়ের সময় হয়ে এলো, আসি।